আজানে শুনেছি আল্লাহর নবীর পাশে নবীর নাম আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? কিছু কুজাত মৌলবি বেরিয়েছে, বলছে আল্লাহর নামের পাশে মসজিদের যে মেম্বারে লেখা থাকে এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ লেখা, বলছে হারাম। বলছে না যে লেখা হারাম। আবার ওর টাইটেল কি দেখুন ইউটিউবে, বলছে কারি সাহেব, মানে কারি দিয়ে নামটা লিখেছে, বুঝলেন? আবে তুই কারি তো তুই কেরাত করে স্টেজ থেকে নামবি, তোকে ফতোয়া দিতে কে বলে? তাই না? যেটা যার যোগ্যতা তাকে সেটা করা দরকার। কিছু কিছু ইউটিউব ফেসবুকে দেখবেন শর্ট ভিডিও ক্লিপস, যে শায়েখ এটা করা যাবে কি যাবে না, তো বলছে এটা কোনো হাদিস কোরআনে নাই, বুঝলেন? ওর মতো মূর্খ গন্ডার মনে হয় আর কেউ নাই পৃথিবীতে। বলে কেন? কারণ হাদিস ও কোরআনে নাই বলা মূর্খের পরিচয় ছাড়া কিছু নয়। কেন? কারণ এরকম আছে, বলা হয়েছে বালু যেমন রেত, বালি যেমন গনে শেষ করা যায় না। বালি শেষ করা যায় গনে? কথা বলে শেষ করতে পারবে কেউ? বালি যেমন গনে শেষ করা যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওই রকম কেউ পড়ে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ও কি সব হাদিস কোরআন পড়ে ফেলেছে? ও সব পড়ে ফেলেছে? যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়, যদি কেউ প্রশ্ন করে, ও এটা বলতে পারে যে আমার শ্রাদ্ধ মতো আমার জানা নেই, তাই না? এটা একটা বুদ্ধিমানের উত্তর হলো। কিন্তু বলছে না হাদিস কোরআনে নাই। ওর মতো মূর্খ আছে কে? হাদিস কোরআনে নাই। যার টাইটেল হচ্ছে কারি, স্টেজে উঠে মারছে ফতোয়া, বুঝলেন? যে কারি নয় সে কেরাত করছে, যে মুফতি নয় সে ফতোয়া দিচ্ছে, যে আলেম নয় সে মাসলা বলছে, যে ইমাম হওয়ার যোগ্য নয় সে আপনার নামাজ পড়াচ্ছে। এ হচ্ছে অবস্থা। তার জন্য বর্তমান অবস্থা আজকে এরকম। আর তাদের অবস্থার পিছনে আজকে সাধারণ পাবলিকরা ছুটছে, ছুটছে না গো? ছুটছে। আর তাদের পিছনে ছুটে 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 নিজের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। কেন? কারণ তারা বিরাট বড় একজন শিক্ষক পেয়ে গেছে, বিরাট বড় পৃথিবীর বুকে সব থেকে এখন মুফতি সাহেবকে পেয়ে গেছে, বুঝলেন? বিরাট বড় মুফতি সাহেব, আলেমে দ্বীন, ওর মতো মুফতি মুহাদ্দিস আর কেউ পৃথিবীর বুকে নাই। যেই ওর কাছে যাবে সেই যেন মৌলবি হয়ে যায়। আর ওই মুহাদ্দিসের কাবির ওই মুফতি সাহেবের নাম হচ্ছে মাওলানা মোবাইল, বুঝলেন? মাওলানা মোবাইল। এই মোবাইলের কাছে যেই যাচ্ছে, গুগলে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, ইউটিউবে যাচ্ছে, হাদিস কোরআনে এটা কি হবে? মোবাইল থেকে পেয়ে গেল। এটা কি হবে? মোবাইল থেকে পেয়ে গেল। না, হাদিস ও কোরআন এই যে কিতাব, আল্লাহওয়ালা বান্দারা এত মেহনত করে 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 কিতাব লিখেছেন, এই কিতাবের তাদের কাছে আর কোনো মূল্য থাকছে না। যেই আলিমে দ্বীন হওয়ার জন্য 10টি বছর মাদ্রাসায় পড়ার দরকার, আর পড়ার প্রয়োজন হচ্ছে না। 1-1.5 বছর মোবাইল ঘেটেই বিরাট বড় মৌলবি হয়ে যাচ্ছে, হচ্ছে না? বিরাট বড় মৌলবি হয়ে মোবাইলে আপনার উঠে ফতোয়া মারছে। হ্যাঁ, বিরাট ফতোয়া মারছে, বুঝলেন? একটি কথা মাথায় রাখবেন, কুয়ার ব্যাংকে যদি সমুদ্রের খোঁজ নিতে চান, খোঁজ দিতে পারবে? ও মনে করবে যে কুয়াটাই মনে হয় সমুদ্র, মনে করবে না? কুয়াটাই মনে হয় সমুদ্র। তো তারা নিজেকে খুব পণ্ডিত মনে করে, খুব পণ্ডিত মনে করে, কিন্তু আসলেই না। তারা ওই রকম, কেমন জানেন? বিনা অক্সিজেনে সমুদ্র থেকে মুক্তা নিতে গেলে কি হারাবে? প্রাণ হারাবে না? বিনা অক্সিজেনে কেউ যদি সমুদ্র থেকে মুক্তা আনতে যায়, ও বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। কিন্তু অক্সিজেন নিয়ে গিয়ে হলে মুক্তা আনতে পারবে। তো বিনা অক্সিজেনে সমুদ্র থেকে যদি মুক্তা বের করতে যায়, ওখানে যেমন প্রাণ হারাবে, তো কোরআন থেকে বেরিয়ে আসে মাসলা মাসাইল। বিনা জ্ঞানে, বিনা ইলিমে কোরআন থেকে মাসলা মাসাইল বের করতে গেলে এখানে জান হারাবে না, এখানে ঈমান হারাবে। হারাবে না? ঈমান হারাবে। হারাচ্ছেও তাই অনেক এখন। বলছে কি, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হাদিস, বুঝলেন? যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লো সে ব্যক্তি কাফের হয়ে গেল। তো বলছে সে সবাই কাফের হয়ে গেছে, বুঝলেন? বলছে এমন কোন মায়ের লাল আছে যে আমার কাছে এসে বলবে, এমন কোন মায়ের লাল আছে যে আমার কাছে এসে বলবে এক ওয়াক্ত নামাজ ছেড়েছে আর সে নিজেকে মুসলমান প্রমাণ করবে, জাতির সামনে মুখ দেখাবো না। এভাবে ওয়াজ করছে, করছে না? এইভাবে ওয়াজ করছে। চলুন, হাদিস আছে এরকম, হাদিস আছে তো, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। তো ব্যাখ্যা করে নিল, বুঝলেন? ও তো মোবাইল হুজুর, ও তো মোবাইল হুজুর, ও ব্যাখ্যা করেছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছিল সে ব্যক্তি কাফের হয়ে যাবে। তাহলে এখানে আমরা এমন কেউ নাই যিনারা আমরা একক ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ি নাই। যদি এমন করে দেখতে যায়, ভারতবর্ষে মনে হয় মুসলমান খুঁজে পাওয়া যাবে না, নাকি? সবাই তাহলে আমরা কাফেরের ভান্ডার এখানে বসে আছি। তাহলে কি সবাই আমরা কাফের হয়ে গেছি? বলেন না। বুঝতে হবে, যেমন বললাম, বিনা জ্ঞানে হাদিস কোরআন রিসার্চ করতে গেলে যেমন ঈমান হারাবে, ওর ওখানে ঈমান হারাচ্ছে। একটি শব্দ ওয়াই ও ইউ,
এই শব্দের অর্থ অর্থ কি? ইউ মানে তুমি, তাই না? ইউ মানে তুমি। আমি যদি আমার ছাত্রকে বলি ইউ আর মাই স্টুডেন্ট, তুই আমার ছাত্র, তাই না? আমি আমার শিক্ষককে বলি ইউ আর মাই টিচার, তাহলে কি হবে? আপনি আমার শিক্ষক হলো। আমি আমার বড় ভাইকে বলি ইউ আর মাই বিগ ব্রাদার, তুমি আমার বড় ভাই। দেখো ইউ ইউ এই শব্দটা কিন্তু তিনটে জায়গাতে ইউজ হলো, হলো না? বুঝতে পারছেন কথা? তিনটে জায়গাতে ইউ ইউজ হলো, কিন্তু বাংলাতে দেখুন কি হলো? এক জায়গাতে বললাম টিচারের জায়গাতে আপনি, ছাত্রর জায়গাতে তুই, বড় ভাইয়ের জায়গাতে তুমি, বড় ভাইয়ের জায়গাতে তুমি। শব্দ একটা, অর্থ হলো কয় রকম? তিন রকম, তাই তো? কাফ ফেরে কাফারা, এই শব্দের অর্থ আছে। ওই মূর্খ গন্ডার বলে দিচ্ছে না কাফারা মানে কাফের হয়ে গেছে, কিন্তু ওইখানে যদি লক্ষ্য করা যায় হাদিসে মান তারাকা সালাতান মুতাআম্মিদান, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়লো ফাকাদ কাফারা, সুতরাং সে আল্লাহর নাশুকরিয়া আদা করলো। কি করলো? অকৃতজ্ঞতা আদায় করলো, আল্লাহর নাশুকরি করলো। আর আল্লাহর নাশুকরি আদায় করাটা কোনো কুফরি নয়। আল্লাহর নাশুকরি আদায় করাটা কোনো কুফরি নয়, কাফের হবে না। ও আল্লাহর নাশুকরি আদায় করলো, অকৃতজ্ঞ, আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হলেন আপনি, তাহলে আপনি কাফের হলেন। আপনি নামাজ যদি অস্বীকার করে দিতেন আপনি কাফের হতেন, কিন্তু নামাজ যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছাড়েন আপনার গুনাহ হবে, আপনি কাফের হবেন না। কথা বুঝতে পেরেছেন? এইখানে কাফারা শব্দের অর্থ হবে নাশুকরি করা। আর ওই মূর্খ গন্ডার বলে দিচ্ছে না কাফের হয়ে গেছে, তাহলে তো ভারতবর্ষে পৃথিবীতে কাফেরের অভাব নাই, তাই না? আমরা এখানে তাহলে সবাই কাফেরই বসে আছি ওর হাদিস অনুযায়ী। ওর বাপকে যদি দেখা যাবে, ওর বাপও তো কোনোদিন ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়েছে। যেই ব্যক্তি হাদিস পড়ছে মানে করছে ওই মোবাইল হুজুর, ওর বাপও তো কোনোদিন নামাজ ছেড়েছে, তাহলে তো কাফেরের বেটা কাফেরই হবে। হ্যাঁ, ও কি ছাড়েনি? হ্যাঁ, তো বুঝতে হবে বিনা জ্ঞানে হাদিস কোরআন রিসার্চ করতে গিয়ে এরা তো নিজে পথভ্রষ্ট হচ্ছেই। আজকালকার কিছু আমাদের যুবক ভাইয়েরা তাদেরকে অনুসরণ করছে, আর তাদেরকে অনুসরণ করে তাদের অনুসরণে চলছে। বলে কেন? তো বিরাট একজন বড় মৌলবী, কেন ইংলিশ বলছে মাঝে মাঝে, আর ইয়ার ওয়াজে ইয়ার বক্তব্যের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, বুঝলেন? এর মতন বড় মৌলবী মনে হয় আর না, আর এই সঠিক পথে আছে। একটি কথা মনে রাখবেন, যদি আপনি সংখ্যাতে গণনা করতে চান, সংখ্যাতে আপনি যদি ইসলামকে মাপতে চান, আমি আপনাকে দেখাবো কারবালার ময়দান। হযরত ইমাম হুসাইন ৭২ জনকে নিয়ে গিয়েছিলেন, আর কাফেরদের অগন্তি সেনাবাহিনী ছিল কি ছিল না? এজোরে বলুন, ছিল কি ছিল না? কাফেরদের সংখ্যা ছিল বেশি, মুমিনদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যের সংখ্যা ছিল কম। আপনি তাহলে এখানে কোনটাকে ঈমানদার বলবেন? অল্পকে না বেশিকে বলবেন? এখানে অল্প। আপনি যদি আবারও বলেন যে না সংখ্যা বেশি হলে ওটাকে আমি ইসলামে সঠিক বলে মেনে নেব, আমি আপনাকে বলবো বদরের যুদ্ধ দেখুন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ৩১৩ জন গিয়েছিল। কয়জন? ৩১৩ জন। আর কাফেরদের পক্ষ থেকে ছিল ১০০০ সেনাবাহিনী, ১০০০ সেনাবাহিনী। আপনি যদি মনে করেন সংখ্যা বেশি হলেই আপনার হক পথে থাকবে, তাহলে আপনাকে যদি এটা আপনি মনে করেন, আপনার এটা দুর্ভাগ্যের ব্যাপার। কেন? কারণ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে মুসলমানদের মধ্যে ৭৩টি ফিরকা হবে, ৭২টি যাবে জাহান্নামে, যাবে একটা যাবে জান্নাতে। কটা যাবে? জোরে বলুন, কটা যাবে জান্নাতে? একটা যাবে জান্নাতে। আর একটা কথা মাথায় রাখবেন বেরাদরান ইসলাম, যে ৭২ জায়গায় একটাকে সর্বপ্রথম ছা লাগবে, লাগবে না? অল্প মনে হবে কিঞ্চিত পরিমাণ, কিন্তু এই ইমানদার বান্দাগণ, এক ইমানদার বান্দা লক্ষ কাফেরের প্রতি ভারী, নিজের জীবন দিয়ে দেব, তবু ঈমান আমরা হারাবো, ঈমান হারাবো, ঈমান হারাবো না। সংখ্যা দেখে কোনোদিন ইসলামের মাপকাঠি আনা যায় না, ইসলামকে ওজন করা যায় না। বাবাজি আমার, তাদের অনুসরণ আজকে আমাদের কিছু যুবক ভাইরা খুবই 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 করছে, বুঝলেন? হ্যাঁ, কখনো এখানে নিয়াত বাজছে, কখনো এখানে নিয়াত বাজছে, কখনো এখানে নিয়াত বাজছে, কদিন বাদে মনে হয় কপালে উঠে পড়বে নিয়াত, তা আল্লাহ জানে। এমন এক কোম্পানি বেরিয়েছে, বুঝলেন, বিরাট অফার আছে কোম্পানিতে, বিরাট অফার আছে। কিছু কিছু মেয়ে দেখবেন, এই কিছুদিন পূর্বে একটা অ্যাপস বেরিয়েছিল, কি নাম জানি না, বলছে ১ লাখ টাকা ইনভেস্ট করো, ডেইলি দিন ৮০০০ টাকা করে পাবে। আসে না এরকম মাঝে মাঝে? ৮০০০ টাকা করে পাবে। ওই ১ দিন ২ দিন ৩ দিন দেওয়ার পরে ওই ৬০,০০০ টাকা ধরে মেরে নিয়ে চলে গেল। ওই রকম কোম্পানি এখন আমাদের মধ্যে কিছু হয়ে গেছে। এত অফার আপনাকে দিয়েছে, আপনাকে ওই কোম্পানিতে জয়েন্ট হতে খুব ভালো লাগবে। কি অফার? তো বিনা ওজুতে কোরআন লড়া যাবে,
বুঝলেন? খালি মাথায় নামাজ পড়া যাবে, আর কদিন বাদে মনে হয় গামছা পরে নামাজ পড়বে, বুঝলেন? এরকম হয় না হযরত? আমি নিজের কানে শুনেছি, বলছে মেয়েদের হাইজ অর্থাৎ মাসিক অবস্থায় তারা কোরআন পড়তে পারবে। নাউজুবিল্লাহ। বেতের নামাজ কমে গেছে, সুন্নাত ছেড়ে দিচ্ছে, তারাবিও ছেড়ে দিচ্ছে, কমতে 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 কমতে, বুঝলেন? এতই কম কমে গেছে, কদিন বাদে মনে হয় এরা মানে সবই ছেড়ে দেবে এবং ওই কোম্পানির মতো এরাও পালিয়ে যাবে। একটি কথা মাথায় রাখবেন, অফার বেশি দিচ্ছে বলে আপনারা চলে যাচ্ছেন ওই কোম্পানিতে। অফার দেখে আপনারা কোম্পানিতে চলে যাচ্ছেন, কিন্তু কোম্পানি বেশি দিন টিকতে পারে না। কেন? যেই কোম্পানির নিয়াত সঠিক থাকে না, যেই কোম্পানি হকের উপরে থাকবে না, সেই কোম্পানি বেশি দিন টিকতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটি ব্র্যান্ড, এমন একটি ব্র্যান্ড আর এমন একটি কোম্পানি, যেই ব্র্যান্ড শুধু আজ নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1400 বছর পূর্বে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে হয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ঈমানকে বজায় রাখতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে সব সময় আমাদেরকে কায়েম থাকতে হবে।